হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ আবারও নিয়ে চলে এসেছি একটা বড় ভ্লগ। হ্যাঁ জানি বড় ভ্লগের ভয়েসগুলো আমি ঠিকভাবে দিতে পারি না, কিন্তু যদি না প্র্যাকটিস করি তাহলে কিভাবে হবে বলো তো? তো আজ কি বলো, আজ হচ্ছে যে দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব। তো তাই সবাইকে জানি বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ জানি, এবার তোমাদের প্রশ্ন হলো এটাই যে এইগুলো কি দেখাচ্ছি আমি, কি তাই তো? তাহলে শোনো, এটা হলো ঘাটু পুজো, যেটা আমাদের মতন ছোট ছোট গ্রামে হয়। হ্যাঁ, আবার এটাও ঠিক, এই পুজোটার ব্যাপারে সবাই কিন্তু জানে না, আর সবার বাড়িতে কিন্তু হয়ও না। কিন্তু আমাদের বাড়িতে এই নিয়মটা আছে। আর এই পুজোর নিয়মটা হলো এটাই যে একটা মাটির পাত্র থাকবে, সেটাকে ভাঙতে হবে, আর পাতা কাজল পরতে হবে। আর হ্যাঁ, এই পুজোটা কিন্তু ভোরবেলা মানে সূর্য ওঠার আগেই করতে হয়। আমি ঠাম্মার কাছ থেকে শুনেছি সব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা এই পুজোটার ব্যাপারে কে কে জানো আর কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই বলো। আর এই ঠাকুরটা বানানো হয় কি দিয়ে জানো? গোবর দিয়ে। আর এই গোবরের মধ্যে কড়ি, চাল আর ছোলা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তারপর হলুদ ভেজানো সাদা শুকনো কাপড়ে জড়িয়ে দেওয়া হয়। তারপর ঘাটু ফুল দিয়েই পুজো করা হয়। তারপর আর কি, তারপর মাটির পাত্রটা ভাঙতে হয়। আশা করি ব্যাপারটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি, কি তাই তো? আর দেখো, ঘুম থেকে উঠেই ফোলা চোখ নিয়ে কাজল পরে মুখের অবস্থাটা আমার। আর তোমাদের বললাম না যে ভোরবেলা হয় এই পুজোটা, তাই এত তাড়াতাড়ি ওঠা আর কি। দেখো তখন বাজে 4:52। তো এত সকালে উঠে আমি কি করব বলো তো? আমার তো কোনো কাজ নেই। তো চলো আমি চললাম আবার ঘুমোতে। শুধু আমি কিন্তু একা না, আমার বোনও আমার সাথে আছে। তো চলো আমি আবার ঘুমিয়ে উঠে তোমাদের সাথে দেখা করছি। তো যাই হোক, আমি আবারও উঠে গেছি, আর এখন আমি ঘুম থেকে উঠে খাচ্ছি একটা সাপ্লিমেন্ট, যেটা আমি রোজ সকালেই খাই। আর এটা খেয়ে নেওয়ার পর আমি এরকম করছি কেন জানো? কারণ জলটা আমার গলায় আটকে গেছিল। প্রত্যেক দিনের কাহিনী সকালবেলার এটা, প্রত্যেক দিন আমি সকালবেলায় উঠে ঘুম থেকে জল খাই, আর ঘুম থেকে উঠে জল খেলেই আমার গলার মধ্যে আটকে যায়। আমি বলে না, আমি সবাইকে প্রেফার করবো যে ঘুম থেকে উঠে জল খেও, কিন্তু তার আগের দিন রাতে ব্রাশ করে ঘুমাও, কারণ নয়তো যে ব্যাকটেরিয়াগুলো মুখের মধ্যে আছে সেটা সকালবেলায় তোমার ভেতরে চলে যাবে। তো তাই রাতেবেলায় ব্রাশ করেই ঘুমাও, এটা একটা হেলদি প্রসেস বলতে পারো। তো তারপর চট করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজ হোলি। তাড়াতাড়ি করে সব জিনিস যদি না করি, সব কিছুই কিন্তু লেট হয়ে যাবে। আর আমাদের জন্য কত রকমের আবির এনেছে দেখো আমার কাকু। লাল, হলুদ, বেগুনি, সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ, তারপরে আরো অনেক রকমের কালার ছিল, কিন্তু আমরা খেলেছিলাম কি দিয়ে জানো? শুধুমাত্র লালটা আর হলুদটা দিয়ে। তো তারপর আর কি, তারপরে এই দেখো ওই ক্যাও এসে এখানে ক্যাও ক্যাও করতে লেগে যায়। আর আমি একে ডিস্টার্ব করি বলতে পারো সব সময়। তো যাই হোক, তো চলো আমি রেডি হয়ে চলে আসি। আমাকে কেমন লাগছে বলো কিন্তু। একটু সিম্পল আর সেটেল লুকটা রাখার চেষ্টা করেছি, কোনো রকম মেকআপ ছাড়াই। তো যাই হোক, মেকআপ ছাড়া বলাটা ভুল, আমার চোখে অলরেডি কাজল ছিল আর লিপস্টিক ছিল, এটা মেকআপের মধ্যেই কিন্তু পড়ে। আর এই দেখতে পাচ্ছ আমি এখন আবির নিয়ে রেডি, আর এখানে হচ্ছে যে আমি ফটোশ্যুট করছি আমার ফোনের মধ্যেই। তো যাই হোক, আমাদের এখন ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়েছি। কারণটা হচ্ছে এটাই যে আমরা যাব হচ্ছে যে মন্দির দোল খেলতে। তো তার আগে আমার মা আমাকে আবির লাগিয়ে দেয়। তো চলো এখন হচ্ছে যে আমি আবির নিয়ে যাচ্ছি মন্দির। আর আমার বেস্টিও চলে এসেছে আমার সাথে, ও যদি না যায় তাহলে আমার সব কিছুই অসম্পূর্ণ বলতে পারো। রাস্তায় বেরিয়ে পড়ে দেখা হয় আমাদের এই কাগজ ফুলগুলোর সাথে, আর ফুল দেখতে পেয়েছি আর আমি পারবো না, সেটা কি হতে পারে? এই মহারানীর আবার হঠাৎ রাগ হয়ে যায়, কারণ আমি ওকে পেরে দিইনি, কারণ ও নাগাল পায়নি, তার জন্যই আর কি। তো তারপর আর কি আমি আবার পারলাম এগুলো, আবার আমরা মাথায় গুজে ঢং করতে করতে আবার চলে যাই মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার বোন কত দূরে রং খেলতে এসেছে সব বন্ধু বান্ধবীদের সাথে। তো আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি মন্দিরের সবাই চলে এসেছে, মানে রাধা মাধবকে নিয়ে রং খেলার জন্য বেরিয়ে পড়েছে আর কি। তারপরে আমরা আর মন্দির তখন যাইনি, সবাই যে ওখানেই জড়ো হয়ে গেছিলাম। আর দেখো এখানে কি লেভেলের ভিড়, এই সিকিউরিটি গার্ডটা কাউকে সামলাতেই পারছে না, এত মানুষজন নাচ করছে প্লাস গাড়ি বেরোচ্ছে তার জন্যই আর কি। আর দেখো এখানে এই যে পুতুল নাকি বলে এদেরকে, আমি সামথিং জানি না, বাঘ সেজেছিল, সবাই ভয়েই পালায়, তার মধ্যে আমিও পড়ি, আমি এদেরকে খুব ভয় পাই। হ্যাঁ জানি ভেতরে মানুষই ঢুকে আছে, কিন্তু হয়তো এবার অনেকেই বলবে ন্যাকা, কিন্তু বিশ্বাস করো আমার বিশালই ভয় পাচ্ছিল এই বাঘটাকে দেখে, বা এই পুতুলটাকে যাই বলো না কেন। তো তারপর দেখো এখানে রাধা মাধবের সাথে আমার দেখা হয়ে গেল। আর এখানে সবাই যে ব্রাহ্মণগুলো গাড়িতে চেপেছিল তারা আর কি সবাইকে আবির মাখাচ্ছিল, আর এখানে যে যারা গাড়িতে করে যাচ্ছিল তাদেরকেও তাদের মুখ পুরো ভূত করে দেওয়া হয়েছিল। আর তারপরে নাচ গান করে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিল। আর এই দেখো এখানে পুতুলটার সাথে কিভাবে মেয়েটা নাচ করছে, আমি শুধু এটাই দেখে অবাক হয়ে যাচ্ছি, মেয়েটার সাহস দেখে আমি এদিকে ভয়েই পাগল হয়ে যাচ্ছি, আর ওই কি বলে পুতুলটার সাথে নাচ করে যাচ্ছে আনলিমিটেড। তো তারপরে আমরা সবাই মিলে নাচতে গেছিলাম, কিন্তু এত ভিড় আর এত গরমের কারণে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর রাধা মাধবের দর্শন তোমরাও একটু করে নাও। রাধা মাধবের দর্শন করে আমরা আবার মন্দির চলে যাই, কারণ এত গরমের মধ্যে যদি ওখানে আমরা যেতাম হয়তো আমরা আর মন্দিরে যেতে পারতাম না, আর মন্দির যদি না যেতে পারতাম তাহলে খুব বড় একটা আক্ষেপ রয়ে যেত সেদিন আর কি। তো যাই হোক, আমরা আবার এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে।
তো তারপর আমরা মন্দির আসি আর আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে কেউ থাকবে না, কারণ ওখানে সবাই নাচা গানেই ব্যস্ত থাকবে, কিন্তু এসে দেখি বাবা এখানে তো প্রচুর ভিড়। তো যাই হোক, তো তারপরে আমরা এখানটাতে হচ্ছে যে ঠাকুরকে আবির দিয়ে দিলাম পায়ে। এটা ঠাকুর ঠিক না, কিন্তু এখানটাতেও আবির দিয়েছে দেখলাম সবাই, তাই আমিও দিয়ে দিলাম। তারপরে এখানে এই তুলসী মঞ্চটাতেও দিয়ে দিই। তো তারপরে আমরা মন্দিরে যাই। সেদিনে ঠাকুরের দর্শন করা মানে একটা বিশাল ব্যাপার, কারণ মানুষের এত ভিড়। তো তারপর আমি রাধাকৃষ্ণের কাছে যাই, আর রাধাকৃষ্ণের কাছে যেয়ে আমি আমার মনের সব কিছু চাওয়া চেয়ে নিই। আর এই যে আমার রাধাকৃষ্ণ, আমার না সবার, তো তোমাদের যা চাওয়া তোমরাও চেয়ে নাও ভগবানের কাছ থেকে। তো তারপরে আমরা আবির টাবির মেখে দেখো এখানে সবাই ভূত হয়ে গেছি, আর আমাদের এখন অবস্থা দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে দেখলাম কীর্তন হচ্ছে, আর কীর্তনের তালে তালে সবাই নাচ করছে, তো আমরাও ওখানে যে যোগ দিই। তো তারপর আর কি ওখানে নাচানাচি হয়ে যাওয়ার পরে এখানে আমরা বসে গেছি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তারপর এখানটায় মানুষের কত ভিড় ছিল তোমরা দেখলেই, আর খুব ভালোভাবে এনজয় করেছি আমরা সেদিন। তো তারপর আমরা বাড়ি চলে আসি, আর এই মহারানী চলে যায় বাড়ি, কারণ লেট হয়ে গেছিলো অনেকটাই। তারপর বাড়িতে এসে হচ্ছে যে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম, কারণ দোল পূর্ণিমার জন্য বাড়িতেও পুজো হয়েছিল। তো তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে যাই, আর আমার মুখে আর মাথার দেখো রঙগুলো এখনো যায়নি, ফোনে সেভাবে ক্যাপচার হচ্ছে না ঠিকই, কিন্তু দেখো আমার হালকা হালকা রঙ আছে, তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে যে চুলটা শোকাতে গেছিলাম রোদেই, কারণ তখন বাজে 2টো, আর তখন যদি আমি চুলটা শোকাতাম তাহলে আমার ঠান্ডা লেগে যেত। আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, আমার চুল ফুল সব কি হয়ে গেছে। আর এখানটাতে দেখো আমি নিজে আবির খেলেছি সেটা ঠিক আছে, তার সাথে সাথে ফোনটাকেও কিন্তু বাদ রাখিনি। তো যাই হোক, তারপর আমি সন্ধ্যেবেলাতে চা খেয়ে নিচ্ছিলাম, আর লাস্ট দিকে ভ্লগটা যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।